ঈদ মানে ছুটি, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু এই আনন্দ সবসময় আনন্দ থাকে না। কিছু সময় এই ঈদটা অনেক বিষাদময় মনে হয়। সকাল টাইমে ঘুমিয়েছিলাম, ভেবেছিলাম একটুখানি বেশি করে ঘুমাবো, তারপর 10টার দিকে উঠে নাস্তা করব। কিন্তু ঘুম ভেঙে গেল 7:30টার দিকে। আমার বড় বোন ফোন দিয়েছিল, বলল যে আজকে এখনই গ্রামে যেতে হবে। তো তাড়াতাড়ি চটপট উঠে নাস্তা করেছি, এরপরে মেয়েদের জন্য রান্না করে রেখে যে এখন বের হয়ে পড়েছি। আমার মেয়েদেরও আনিনি, আর আমার বোনের মেয়েদেরও আর কি আনি নেই। আপারা মাত্র 2 দিন আগে গ্রাম থেকে আসছে, আর আজকে আবার যেতে হচ্ছে। এই প্রথমবার আমরা আমার বাবার বাড়ি যাচ্ছি, কিন্তু মনটা অনেক খারাপ। প্রত্যেকবার দেখা যায় সবাই আমরা গ্রামে যেয়ে অনেক হাসি খুশি, অনেক আনন্দ করি। আসলে বাবা মা হচ্ছে সন্তানের জন্য বট গাছের মতো, আর সেই বাবা মাই যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে তো তার জন্য পুরো দুনিয়াটাই অন্ধকার। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ যেন তাদের সবাইকে নেক হায়াত দান করেন। আর আজ যারা যেসব বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। তো গ্রামে যাচ্ছি, আসলে আগেই বললাম যে আজকে মনটা অনেক খারাপ, কারণ আমার চাচা মারা গেছে, আমার মেজো চাচা। তো আমার কাকা কয়েকদিন ধরে হসপিটালে ভর্তি ছিল, আইসিইউতে 14 দিন পরে আজ মারা গেল। তো খবরটা শোনার পরে খুব খারাপ লাগছিল। গতকাল কিন্তু আমার বোন, আমরা সবাই গিয়েছিলাম হসপিটালে দেখতে। আইসিইউর মধ্যে আমরা যেতে পারিনি, কিন্তু আমার দুলা ভাই আর হচ্ছে আমার চাচাতো ভাইরা ছিল, তারা যে আইসিইউতে দেখে আসতে পেরেছে, কিন্তু আমরা যেতে পারিনি। তো আজকে যাচ্ছি কাকাকে শেষবারের মতো বিদায় জানাতে। আমরা যেদিন কাকাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, সেই হসপিটালে তারিন সুবাও কিন্তু একই আইসিইউতে ভর্তি ছিল। তো আমরা যেদিন চাচাকে দেখে আসলাম সেদিনই সে মারা গিয়েছিল। তো দেখলাম যে অনেক সাংবাদিক আসছে, অনেকে আসছে, আর তানিস সুবার মা অনেক কান্নাকাটি করছিল। অবশ্য ডাক্তার আমাদের বলেই দিয়েছিল যে কাকার বাঁচার আশা 5%। তো ভোর রাতে খবর পেয়েছিলাম যে চাচা মারা গেছে। আমার বোন খবর পেয়েছিল সকালবেলা, তো আমাকে ফোন দিল এরপরে যে এখন আমরা যাচ্ছি। তবে তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিচ্ছি। দেখো, আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি, আর কি অর্ডার দিয়েছি সেটা তোমাদের দেখাবো। তবে আমি কিন্তু সবসময় ডেলিভারি ম্যানের সামনে প্যাকেটটা খুলে চেক করে রাখি। যদি পছন্দ হয় তবে সেই জিনিসটা রেখে দিই, আর যদি পছন্দ না হয় তখন কিন্তু আমি ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দিই। তো আজকেও যে পার্সেলটা আমি আনিয়েছি সেটা ডেলিভারি বয়ের সামনে আমি খুলেছি, কারণ অনেক সময় দেখা যায় ভালো হয় না বা ভালো লাগে না, সেক্ষেত্রে তো আমি ফেরত দিয়ে দিতাম। তবে এটা খোলার পরে দেখলাম ভালোই লেগেছে, যেমন আমি দেখেছিলাম তেমনই হয়েছে। তো মূলত আমি কিছু আর কি দেয়াল হ্যাঙ্গিং আনিয়েছি। এগুলো দেখা যায় খাটের কাছে বা ড্রয়িং রুমে অথবা ডাইনিংয়ে কিন্তু দেয়ালে দিলে কিন্তু ভালোই লাগে। তো মূলত আমি এই আর কি ওয়ালপেপারটা এনেছি আমার খাটের কাছে রাখার জন্য, একটা ফুলের ক্যানভাস পুরাটাই। আর এখানে হচ্ছে 5টা লেয়ার। তো আমি চিন্তা করেছি আমার খাটের এই সোজা বরাবর আমি এই আর কি পেন্টিংটাকে টানাবো। তো চলো বন্ধুরা, একে একে টানিয়ে নিচ্ছি। তবে তার আগে এই যে আঠা আছে পেছনে, এই আঠাগুলো সরিয়ে নিচ্ছি। তো এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই, আমার কাছে ভালো লেগেছে। আর খুব সুন্দর মতন কিন্তু বোর্ডের পেছন থেকে এই কস্টেপটা খুলে নেওয়া যাচ্ছে। তো আমি কিন্তু প্রথমেই খাটের মধ্যে বিছিয়ে দেখেছি যে কোনটার সাথে কোনটা অ্যাটাচড হয়, তারপরে ফাইনালি আমি দেয়ালে দিচ্ছি। নয়তো অনেক সময় দেখা যায় কোনো ফুলের সাথে যদি ফুল না মিশে তখন ভালো লাগে না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না এতক্ষণ ধরে কে বা কারা আমার সাথে আছো। তো আমি বলবো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। দেখো, একে একে কিন্তু আমি প্রত্যেকটা কষ্টে খুলে নিয়ে সুন্দর মতন দেয়ালে সেট করে নিচ্ছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। এখন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো একে একে কিন্তু প্রত্যেকের বোর্ড লাগানো শেষ, আর দেখতে কিন্তু এখন খুব সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের আমি ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি, দেখো তো কেমন লাগছে। তো এরপরে কিন্তু এই যে আমরা বাসার একদম কাছে চলে আসছি, আর অনেক মানুষজনের আনাগোনা দেখছি। আসলে কেউ যদি গ্রামে মারা যায় অনেক লোকজন আসে দেখার জন্য। ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষজনের জটলানা, ওখানেই কিন্তু আর কি আমাদের বাড়ি, আর ওখানেই আমার চাচার বাসা। আমাদের বাড়ির গলিটার ভিতরে ঢুকতেই বুকটা কেমন হু হু করে কেঁপে উঠলো। আর কোনোদিন কাকা বলে ডাকতে পারবো না। আমার বড় চাচা মারা গেছে অনেক আগে, আমরা যখন খুব ছোট ছিলাম তখনই মারা গেছে।
এরপরে এই যে আমার মেজো চাচা আজকে দুনিয়া থেকে চলে গেল। আর ওই যে আমার আব্বা খাটিয়ার কাছে বসে আছে। তোমরা আমার আব্বার জন্য দোয়া করেও, আব্বার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। তো সবাই কিন্তু জানাজা দিয়ে চলে আসছে। আর আমার চাচার বাসায় আরেক চাচারা খাবার দিয়েছে, মানে পাশের বাসায় রান্না হচ্ছিল, ওইটাও আমার চাচাতো চাচার বাসা। আমরা খাবার দিতে চেয়েছিলাম কিন্তু একে একে সবাই বুক করে নিয়েছে। মানে আছে না, এই চাচা বা ওই চাচা, গ্রামে কিন্তু অনেক আত্মীয় স্বজন থাকে, তারা এক এক বেলা করে আর কি বুক করে নিচ্ছে। তো এখন আমরা অনেক আর কি রিকোয়েস্ট করেছিলাম যে না, আমরা চাচার জন্য খাবার দিব। কিন্তু পরে আমার চাচি বললো যে তোমরা কি আমার পর নাকি, তোমরাও তো আমার ঘরের সদস্যই, তোমরাও এখানে খাওয়া দাওয়া করবা। কিন্তু আমরা আর খাওয়া দাওয়া করি নি। বাসায় মা ভাজি ডাল রান্না করেছিল, সেগুলো দিয়ে ভাত খেলাম, আর সাথে ডিম ভাজা করেছিল। আসলে মরা বাসা, আমার চাচা যেহেতু মারা গেছে, আব্বা আর কি মন খারাপ, আমার মার মন খারাপ, সবাই ওই বাসায় ছিল গতকাল থেকে। এর মধ্যে তো আবার রান্নাবাড়া করার প্রশ্নই হতো না যদি আমরা না যেতাম। আর আমার চাচার বাসায় অবশ্য আমাদের খেতে বলেছে, কিন্তু অনেক লোকজন, এই কারণে আমরা যে আর বাড়তি ঝামেলা করলাম না। আমার মা বলেছে যে ঘরে যা রান্না হচ্ছে তাই আর কি আমরা সবাই যেন খাই। তো আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে তো সবাই মাংস খেয়েছে, আমরাও খেয়েছি। তো আজকে দুপুরের খাবারটা আসলে খুব ভালো লেগেছে, তৃপ্তি সহকারে আমরা খেলাম। আর গ্রামের চুলার রান্না বাড়ার স্বাদে একটু অন্যরকম হয়। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এরপর আমার মা চা বানিয়েছিল, চা খেয়ে 5:30 যখন বাজে তখন আবার আমরা বের হয়ে পড়েছি, কারণ মেয়েদের যে রেখে আসছি ঢাকায়, একটু তাড়াতাড়ি আসতে হবে। আবার দেখা যায় দিনকাল ভালো না, রাত্রেবেলা গেলে অন্যরকম একটা রিস্কও থেকে যায়। যেহেতু আমরা হুন্ডা নিয়ে এসেছি, স্কুটি নিয়ে এসেছি, তাই এই যে এখন আবার ঢাকায় চলে আসলাম। আর এই যে দেখো একদম আর কি বাসার কাছে, এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বাজে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সুন্দর মতন ঢাকায় পৌঁছতে পেরেছি। আর আপা দুলাভাই এখনও পৌঁছতে পেরেছে কিনা আমি জানি না। এখন আমি ফোন দিব না, কারণ দুলাভাই যদি দেখা যায় হুন্ডা চালাতে থাকে তাহলে তো ফোন ধরতে একটু সমস্যা হয়ে যাবে। এই কারণে চিন্তা করেছি বাসায় যে 10 মিনিট পরে আর কি আমি ফোন দিব। আর এই 10 মিনিটের মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবে। রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না, একই সাথে আমরা আর কি হুন্ডা ছেড়েছি। কিন্তু এই যে আমরা এখন একটু তাড়াতাড়ি চলে আসলাম। আপা আর দুলাভাই 3 দোকানে একটু নেমেছিল, ভেবেছিল বাচ্চাদের জন্য কিছু মিষ্টি টিষ্টি আনবে। আর আমরাও চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না থাক, মিষ্টি তো বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা আবার ঘোল পছন্দ করে, আবার ছোট ছোট রসগোল্লা পছন্দ করে। তবে ঘোলটা পাওয়া যায় ভাগ্যকুল বাজারে, আর রসগোল্লাটা পাওয়া যায় মাওয়া বাজারে। কিন্তু দুইটার একটা সাইড দিয়ে আমরা আসি নাই, এই কারণে আর কি নামতে চেয়েও নামি নাই। কিন্তু আপারা দেখলাম একটুখানি সাইড করেছিল, পরে আমি ফোন দিয়ে অবশ্য বলেছি কিছু কিনবো না, চলে আয়। তো আপারা এরপরে আসছে কিনা বা কিছু কিনেছে কিনা আমি জানি না। এক বুক ভরা কষ্ট নিয়ে বাসায় চলে আসলাম। আর মেয়েদের দেখে মনটা ভালো লাগছে। একদম সকাল থেকে আমার 2 মেয়ে একাই ছিল। তবে ওই যে আমাদের সাথে ম্যাক্স ছিল, এই কারণে কিন্তু ওদের মন বেশি একটা খারাপ হয় নাই। এখন কিন্তু ম্যাক্সকে নিয়েই আমার 2 মেয়ের সময় কাটে। এমনিতে স্কুল বন্ধ, পড়ালেখা নাই, কিন্তু তারা বিন্দাস সময় কাটাচ্ছে। আর আমাদের দুজনের 2 সহযাত্রী হেলমেট রেখে দিলাম, মাথাটা প্রচুর গরম হয়ে আছে। আর এখন এত গরম পড়েছে কি বলবো, চেয়েছিলাম যে এসে গোসল করবো, কিন্তু ভালো লাগছিল না, তাই মাথায় মুখে চোখে পানি দিয়ে চলে আসলাম। আর এই যে ম্যাক্সকে নিয়ে এখন একটু সময় কাটাচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।